কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসার কথা বললেই কিছু ভাইরা বুঝে মনে বেদাতি। কি আশ্চর্য, পাগলের দেশ, কি মাথা মোটার দেশ, বুঝলাম না কিছু। ভালোবাসার কথা বললেই বুঝে এটা বেদাতি। আরে সাহাবীরা ভালোবাসতে বাসতে 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 জীবনে সব দিয়ে দিচ্ছে। মালিক ইবনে সানানা উহুদের ময়দানে রক্ত চেটে চেটে খাচ্ছে। প্রিয় নবীজির মাথা বেয়ে রক্ত পড়ে তো রক্ত চেটে চেটে খাচ্ছে। সাহাবী বললেন, করো কি তুমি, রক্ত ফেলে দাও। মালিক ইবনে সানানা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত পিতা, মুহাদ্দিস সাহাবীর বাবা, আশিক রাসূল, বৃদ্ধকালে উহুদের ময়দানে, জিহাদের ময়দানে হযরত মালিক ইবনে সানানা নবীর রক্ত চেটে খাচ্ছে। সাহাবী বলেন, ফেলে দাও। মালিক ইবনে সানানা বলল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার জীবন থাকতে রাসূল কারীমের রক্ত জমিনে পড়তে দেব না, না এই রক্ত জমিনে পড়তে দেব না। নবী বলেন, সাহাবী যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিকের চেহারার দিকে তাকাও, আমার রক্ত যার রক্তের সাথে মিশে গেল ওই দেহ কখনো জাহান্নামে যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালোবাসতে বাসতে তারা রক্ত খেয়ে ফেলে দিয়েছে। ভালোবাসার কথা বললে কিছু ভাইদের মন খারাপ হয়ে যায়। কারণটা কি প্রিয় ভাই? আপনার এই অন্তরের এই কুলুশিয়তটা আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। এই অন্তরের এই বেমারটা আপনাকে সরাইতে হবে। আসেন না রাসূল কারীমের মহব্বতের দিকে রুজু হয়ে যান, মহব্বতের দিকে রুজু হয়ে যান। কেন হবেন না আপনি? আহা, কঠিন মেহশর, হাসরের বিরাট মাঠ। আচ্ছা বলেন তো, মৃত্যু থেকে আমরা কেউ কি বাঁচতে পারবো? মৃত্যুটা দেয় কে? সৃষ্টি করেছে কে? এই মরণটাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ নিজেই কোরআনে তার বাস্তবায়ন করতেছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم বলবে, দেখো আমার নবীর উম্মত, আমি তো রাসূলকে ভালোবাসছিলাম, শুধু ভালোবাসেই নাই, ভালোবাসতে বাসতে 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 ফরজ গোসল আর নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে ফরজ গোসল বাদ দিয়ে অপবিত্র অবস্থায় উহুদের ময়দানে দৌড়ায় চলে যায় জিহাদ করতে করতে। আমি আমার নিজের জীবনটাই দিয়ে দিছি যে নবী নাই তো বেঁচে থেকে লাভ কি, তো নবী নাই তো গোসল করে লাভ কি, তো নবী নাই তো জীবন করে লাভ কি, তো নবী নাই তো হায়াত থেকে লাভ কি, তো নবী নাই তো বেঁচে থেকে লাভ কি। এর জন্য আমি বাঁচতেই চাই নাই। আমি জিহাদের ময়দানে নিজের জীবনকে কুরবানি করে দিয়েছি। আরে রাসূলের ভালোবাসার জন্য আল্লাহ তার গোসল ফরজ, আল্লাহর আইনকে উপেক্ষা করে নবীর মহব্বতে চলে গিয়েছিলাম। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। এই দোষটাকে আল্লাহ গুণে পরিণত কইরা ভালোবাসার অপ্রিয় দাম আল্লাহ পাক দিয়া, অপরিসীম মর্যাদা দিয়া আমাকে আল্লাহ আসমান জগতে নিয়া ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া পাক বানাইয়া ফেরেশতা দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইয়া গোসল মালায়েকা বানিয়েছে শুধু নবী ভালোবাসার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, হুজুর বলুন মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। আসমান জগতে পালাও, জমিন জগতে পালাও না কেন, এই মরণ তোমার সাথে মোলাকাত করবে। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি।